নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের করব মাংস। সবাই মিলে জোর করাতে আমিও মাংসটা করতে রাজি হয়ে গেলাম, কারণ এটা রাত্রেবেলা করতে হবে। আর আমি খুব একটা রাত্রেবেলা মাংস করি না, আর বাড়িতে যতবার মাংস রান্না হয়েছে ততবার আমিই রান্না করেছি। তো উপকরণগুলো দেখিয়ে দিলাম। এরপর আলুগুলো ভেজে নেব ভালো করে, তবে আলুগুলো ভাজার সময় একটু লাল লাল করে ভাজতে হবে। আর আমি করছি দেশি মুরগি রান্না। দেশি মুরগি রান্নার সময় তোমরা যদি মাংসটাকে একটু ভালো করে কষো, তাহলে কিন্তু মাংসটা খুব সুন্দর খেতে হবে। আর হ্যাঁ, আজকে আরও একটা টিপস বলে দিই তোমাদের। আজকে তোমরা মশলাটা কি করে করবে। আমি প্রথমে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। আমি টমেটোটা খুব একটা পেঁয়াজের সঙ্গে দিই না, কিন্তু আজকে তাড়াতাড়ি রান্নার জন্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টিপসটা হলো, আদা রসুনের পেস্টের সঙ্গে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তোমরা দেখবে কিন্তু শেষ পর্যন্ত আমার মাংসর কালার কেমন এসেছে, আর খেতেও সুস্বাদু হয়। মশলা কষতে কষতে মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই আমি মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে কষবো। আমি প্রায় আধা ঘন্টার মতো কষে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো আধ ভাজা ছিল। আলুগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে গরম মশলা দিয়ে দেব। আর রান্নাটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর কমেন্ট করতে ভুলো না। টাটা।